হাই এভরিওয়ান, ওয়েলকাম টু রচু সচুস ব্লগ। আমি ওই দিন গিয়েছিলাম দ্য ওয়েস্টিন ঢাকাতে ইফতার করার জন্য এবং আই এম গোয়িং টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স ফ্রম দেয়ার। তো যাই হোক, ইফতারে 10 মিনিটস আগে পৌঁছে গেলাম। যেই জ্যাম, আমি তো ভাবছিলাম আমরা অনেক লেট হয়ে যাব, বাট আলহামদুলিল্লাহ হই নাই। তো গেলাম এবং পরিবেশ ওয়াজ গুড। তো আমাদের তাজু পাখি কেউ মাশাল্লাহ বলতে ভুলবে না। আমাদের তাজু বাবু মাশাল্লাহ, ও আমাদের সাথে ইফতার করেছে। এই তো আমার ড্রেসটা দেখো, অনেক প্রিটি লাগছে। আর আজকে কি কি খেয়েছি সেটাও থাকবে। খুব বেশি যে খাওয়া দাওয়া করেছি এরকমও না। আমি শুরুতেই রাইস আইটেম নিয়ে নিয়েছি, বিকজ ইউ নো হোয়াট, আমি ইফতারিতে রাইস আইটেমসই পছন্দ করি, আদার্সগুলা খুব কম খাই। এখানে যেও কম খেয়েছি, কম যাতে ওভারলোড না হয়ে যায়। ইফতারির পরে বেশি কিছু খাইলে আমার আবার ভালো লাগে না। তো শুরুতে একটু বেগুনি খেলাম। তারপরে এটা হচ্ছে আমার কাজিন আরাফ, আমার খালাতো ভাই, ওকে তো অনেক ভিডিওতে দেখেছই। আর এটা কি ফ্রাই ছিল, মেবি বকরির ঠ্যাং ফ্রাই ছিল। এটা কিন্তু খেতে খারাপ লাগে নাই, বেশ লেগেছে। এই তো আমাদের তাজু বাবু, ও হচ্ছে একটু অরেঞ্জ খাচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড সেগমেন্টে আমি একটু সুশি ট্রাই করেছি অ্যান্ড আই ডোন্ট লাইক ইট অনেস্টলি স্পিকিং। আর হচ্ছে লবস্টারও ট্রাই করেছি অ্যান্ড ওইটা আমি একেবারেই পছন্দ করি না। অ্যান্ড এ পর্যায়ে আমার সুইটস দেখে খুব খেতে ইচ্ছে হলো, তাই আমি নিয়ে নিলাম। আর আরাফ নিয়ে নিল লবস্টার, অ্যান্ড তোমরা ওকে অতু হিসেবেই চিনো। যাই হোক, এরপরে আমরা খেতে চলে যাব। অ্যান্ড আমার খুব ভালো লাগছিলো সবগুলো খাবার দেখিয়ে কীরকম ভিডিও করতে। এনিওয়ে, দিস ইজ মাই রিয়াকশান আফটার হ্যাভিং সুশি। আমার অ্যাকচুয়ালি আরেকটা জায়গায় ট্রাই করেছিলাম, সেটা ভাল লাগছিলো, এটা ভাল লাগেনি। আর একটু খাসি ট্রাই করলাম অ্যান্ড দ্যাট ওয়াজ গুড। এটা কিন্তু লবস্টারের আমলকার ভিডিও। আচ্ছা যাই হোক, ওই যে তাজু পাখি এখন ঘুমোতে চলে যাবে। আর আমার এই আইটেমটা অনেক ভালো লেগেছিল। আর অন্য আরেকটা আইটেম আছে, সেটা ভালো লাগেনি। যাই হোক, বাট যদি ওভারঅল বলি, অ্যাভারেজ টেস্ট সবগুলারই, মানে আহামরি কিছু নাই। আমি তো আগেও অনেকগুলা জায়গায় ট্রাই করেছি। সো এই দিন একটা অ্যাভারেজ একটা মানে এক্সপিরিয়েন্সও হয়েছিল, ওইটার জন্য রেডিও ছিলাম না। সো আই গেস মানে বড়দের রেসপেক্ট করা ইজ আ থিং, যেটা পরিবার থেকেই আসে। সবাই মানুষের সাইলেন্সটাকে আন্ডার এস্টিমেট করা একেবারেই ঠিক না। আর এটা খুবই একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছিল পার্সোনালি। যাই হোক, আমি এগুলো একটু ভুলে থাকতে চাচ্ছি। আর এরপর আমাদের থার্ড সেগমেন্টটা স্টার্ট হয়ে গেল এবং আমার কেন যেন খুব চা খেতে ইচ্ছে হচ্ছিল এবং খেলাম এবং খুব শান্তি লাগছিল চা খেয়ে। আর তোমরা কারা চা লাভার আছো অবশ্যই আমাকে বলতে বলবে না, বিকজ আমি না চা লাভারদের পছন্দ করি, সূচকে পছন্দ করি না, বিকজ ও চা লাভ করে না। আচ্ছা, এখন তোমরা বলতে পারো সূচক কোথায়? দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি সূচকে রেখে কোনো একটা ইফতার দাওয়াতে অ্যাটেন্ড করেছি। কিন্তু সূচক ও যেহেতু ইন্টার্নশিপ করছে, তাই অফিস থেকে কলিগদের সাথে আরেক জায়গায় সে ইফতার পার্টিতে গিয়েছে। তো ওর এক্সপিরিয়েন্সও আমি অন্য ব্লগে দিয়ে দিব। ও এনজয় করেছে একা একা, আমিও এনজয় করেছি একা একা। বড় হয়ে গেলে আমাদের ওয়েটা কেমন ডিফারেন্ট হয়ে যায়, তাই না? ভালোই লাগে ভাবতে যে অ্যাকচুয়ালি উই আর গ্রোয়িং আপ। হেয়ার ইজ আওয়ার তাজু বেবি। ও একটু কান্না করছিল, হয়তো ঘুম পাচ্ছিল বা খিদে লেগেছিল। তারপর আমরা সব ওকে মানানো ট্রাই করছিলাম। আর এখানে আমি কি যেন একটা শরবত খাচ্ছিলাম, অত ভালো লাগে নাই। যাই হোক, তো সূচুর কথা একটু একটু মনে পড়ছিল। ও থাকলে আমি এই ভিডিও করতাম, ওই ভিডিও করতাম, আমরা খাওয়ার সময় অনেক আড্ডা দিই। বাট এইখানে আই ওয়াজ সো লোনলি। আমি শুধু একটু ওতুর সাথেই ছিলাম সারাক্ষণ। আর আমার নেহারি দেখেও খেতে ইচ্ছে করছিল। এটা মেবি আমাদের ফোর্থ সেগমেন্ট খাওয়া দাওয়ার। এখন বলতে পারো, আপু তুমি তো অনেক খাইছো। ট্রাস্ট মি, এক নলা করে খাইলে কটটুকার খাওয়া যায়, ওটুকুই আমি খাইছি। আমি খুব বেশি খাই না, তোমাদেরকে বলা যায়। মানে তোমরা যদি সারাদিন থাকো আমার সাথে, অ্যাকচুয়ালি বুঝতে পারবা যে আমি অ্যাকচুয়ালি কটটুকু খাই। এই রিসেন্টলি কয়েকদিন এমন হয়েছে যে আমি ইফতারিতে ভাত খাইছি 9টার দিকে, আবার আরেকটু ভাত খাইছি, ওইটা দিয়েই আমি আর কি রোজা রেখে ফেলছি। মানে আমি যে খুব বেশি খাই এমনও না। তারপর আমি সূচকে একটু কল দিলাম অ্যান্ড আইসক্রিমও একটু ট্রাই করলাম।
ওয়েট করছিলাম সূর্যর জন্য ও কখন আসবে। আর আমাদের তাজু ঘুমিয়ে গিয়েছিল, বাট ওকে এখানে শোয়ালেই ও কান্না করছিল। সো ও আর কি কোলে থাকতেই পছন্দ করছিল। ও তো আমাকে বলতেছে কি এটা একটু ট্রাই করে দেখা, এত মজা, খেয়ে দেখি এত বিচ্ছিরি। তারপর ও যা খাইলো আমি একটু ভিডিও করলাম। সূর্য এসে পড়েছে, ও এসে একটু চা কফি খাইলো এবং দেন আমরা বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। অ্যান্ড দিস ইজ অল। তোমরা যারা বলেছিলে আপু তোমার ভ্লগস ছোটো কেন, এই দেখো একটা বড় একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। আর সবাই অনেক ভালো থাকো, আশা করছি তোমাদের রমজান অনেক ভালো কাটবে। আর এই তো